নয় বনমালীপুর গান্ধী স্কুলের সামনে কংগ্রেসের বিধায়ক গোপাল রায় তহবিল থেকে একটি যাত্রী শেড তৈরি করা হয় এলাকাবাসী, স্কুলের অভিভাবক ও যাত্রীদের বিশ্রাম করার জন্য। কিন্তু দেখা যায় বুধবার সকালে সেই যাত্রী শেডটি ভাঙা অবস্থায় রয়েছে। রাতের আধারে কে বা কারাই কাজ করেছে সে বিষয়ে এখনো কোনো ধরনের পাওয়া যায়নি বলে অভিমত এলাকাবাসীদের। অবশেষে বুধবার এই বিষয়টি প্রত্যক্ষ করে স্কুলের কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ সেখানে গিয়ে তদন্ত শুরু করে। তবে যাত্রী শেড থেকে মাত্র 50 মিটার দূরত্বে অবস্থিত টিএসআর ক্যাম্প। তাহলে কি করে টিএসআর ক্যাম্পের নাকের ডগায় এভাবে দুষ্কৃতীরা ভাঙচুর চালালো সে বিষয়ে প্রশ্ন উঠতে শোনা যায়। আমরা তো সকালে দেখলাম এটা ভাঙা, আমরা তো আর কইতে পারি না কিছু। এটা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে এটা মাননীয় এলাকার বিধায়ক বানিয়ে দিয়ে গেছিল। আজকে সকালে এসে দেখি এটা ভাঙা। কোন এলাকা? কোন এলাকা? এটা তো নয় বনমালীপুর কেন্দ্র, আর আমরা গান্ধী স্কুলের। বিধায়কের নাম কি? শ্রী গোপাল চন্দ্র রায়। কি হয়েছিল, মানে ভাঙছে কেন মনে হয় আপনার? তা তো ঠিক করতে পারতাম না, আমরা তো স্কুলে আইসি 10:30টার সময় এসে এটা ভাঙা দেখছি। তো আমাদের এইচএমসি টিটু শাহ মহাশয় আয়া দেখে গেছে, আর বাকি তো আর কইতে পারি না এখনো। এলাকাটা কোনটা? এটা তো কলেজ টিলা ধরা হয়, এই এলাকাটা কলেজ টিলা MGM ক্লাস 12 স্কুল। না, এরকম করা কি ঠিক কি না? না, অবশ্যই এরকম করা ঠিক না, কিন্তু তা তো জানি না অনেক দুষ্কৃতীকে বা কারা করছে, তা তো আমরা বুঝতে পারি না কি উদ্দেশ্য নিয়ে করছে, তা তো আমরা ঠিক করতে পারি না। এটা থাকলে কি মানুষের সুবিধা হবে না? এটা তো আমাদের সঙ্গে কথা করেই MLA করছিল যে এখানে যারা যারা আছে গার্জিয়ান সহ বা এখানে যারা অটোতে উঠে তারা একটু বিশ্রাম করবে, এখানে বসবে। তো কিন্তু এটা তো এখন ভাঙাটা তো ঠিক হয়েছে না, তো আমরা তো আর বুঝতেও পারি না কে বা কারা রাত্রেবেলা করছে। বোধ হয় কালকে পরশু দিন পর্যন্ত আমরা দেখে গেছি এটা ঠিকঠাক আসলো, আজকে সকালে এসে দেখলো ঠিক আছে। এটা কি জানানো হয়েছে বিধায়ককে? হ্যাঁ, বিধায়ক জানে, বিধায়ক এইচএম স্যারের ফোন করছে, তো এইচএম স্যারও তো কইতে পারতো না কে করছে, আমরা সবাই সকালবেলাই জানছি।